আর যারাই জনবিচ্ছিন্ন হবে তারাই দ্রুত সময়ের মধ্যে সরকার থেকে তারা উত্থান হয়ে যাবে। আমরা বিএনপি সরকারের মধ্যে আহ্বান জানাবো, জুলাইয়ের প্রতি সম্মান দেখে, গণভোটের প্রতি সম্মান দেখে দ্রুত সময়ের মধ্যেই যেন গণভোটের যে রায় এসেছে সে রায় কার্যকরের পদক্ষেপ নেয়। পাশাপাশি আমরা দেখতে পাই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা জুলাইকে কুক্ষিত করেছে, যারা পুরো ঐক্যবদ্ধ একটা বাংলাদেশ, প্রত্যেকটা দল মত শ্রেণী পেশা মানুষকে যে জুলাই ঐক্যবদ্ধ করেছে, এই বৈষম্যবিরোধী ছাত্রদের নাম ধরে যে সকল সমন্বয় আমিও ছিলাম সমন্বয়, আমার সেই সকল সহযোদ্ধারা ঐক্যবদ্ধ বাংলাদেশকে তারা আজকে বিভাজিত করছে। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই শরীফ ওসমান হাদি আমাদের সহযোদ্ধা, আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি, কিন্তু লজ্জার আগে এক শ্রেণীর মানুষ ব্যবসা করছে। এই যে ব্যবসা করা, আপনি দেখেন যে ভারতীয় আগ্রাসনে আধিপত্যবাদ নিয়ে কথা বলা 2019 সালে 22 ডিসেম্বর এই ডাকসু ভবনে তৎকালীন সময় ছাত্রলীগ এবং মুক্তিমন্ত্রীর সন্ত্রাসীদের হামলায় নূর বাস্তবভাবে আহত হয়। আমাদের এই সহযোগিতা এপিএম সুলকে ছাদ থেকে ফেলে দেয় ছাত্রলীগের সন্ত্রাসীরা, আমাকে সেখানে মর্মান্তিক ভাবে হামলার শিকার হয়। ডান হাত সেখানে প্রায় 22টা সেলাই হয়েছিল, মাথায় 13টা সেলাই ছিল, আমার মেরুদণ্ডের একটা হাত বাঁকা, এখন আমার খুব কষ্ট হয়। নিতে চাই আমরা যখন এই বাংলাদেশে নরেন্দ্র মোদী প্রথম বাংলাদেশে আসে তখন আমরা ছাত্রলীগের পরিষদ, যুবলীগের পরিষদ নূরের নেতৃত্বে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছিলাম। নরেন্দ্র মোদী সে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের আমি সহ আমার অসংখ্য নেতা কর্মী 6 মার্চ আমরা আজকে যারা ওসমান হাদিকে নিয়ে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছে, আমি প্রশ্ন রাখতে চাই সেই 2018 সালে 19 সালে আগ্রাসন বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করা কোথায় ছিল? আব্দুল জাবেরকে পছন্দ করি, ভালো লাগে যে তার সহজ থেকে নিয়ে অনেক সামনাপতি করেন, তার আবেদন কোথায়? 2021 সালে যেখানে আমরা 6 মার্চ গেছিলাম মোদী বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, ফেলানি হত্যার বিরুদ্ধে কথা বলতে গিয়ে, তারা কিন্তু ছিল না। আমরা সম্মান করতে চাই, সরকারের সাথে স্মরণ করতে চাই অভ্যুত্থানে প্রত্যেকটা আন্দোলন যারা স্টেট, যারা এই আন্দোলন নেতৃত্ব দেখবা না যারা সশরীর ছিল, কিন্তু এই যে বিভাজন রাজনীতি আরেকজন আছে আমরা দেখতে পাই রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু মানে মনে হচ্ছে এই কয়েকজন মিলে অবস্থান করেছে। এখন এই যে যারা রিক্সা চালক, দিনমজুর, কৃষি শ্রমিক যারা আছে তাদের সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্যে দিয়ে আমরা একটা সফল অবস্থান করলাম। এই যে বিভাজন রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশকে আরেকটি সংকটের মধ্যে দাবিত করবে।